আপনিও কি একটা ব্লুটুথ স্পিকার কেনার কথা ভাবছেন, কিন্তু অনলাইনে আজকাল প্রচুর অপশান, কিন্তু আপনি কনফিউজ কোন ব্লুটুথ স্পিকারটা নেবেন? তো আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা বাজেট রেঞ্জের মধ্যে একটা ব্লুটুথ স্পিকার ফ্রম বোট, যেটা কিনা উইদিন 2000 রুপিস। তো চলুন এটা দেখে নিই। যদি আপনারা চ্যানেলে নতুন হন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার ভিডিও আমি আপলোড করলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো চলুন দেখে নিই এটার একটা কুইক আনবক্সিং। এটা হলো বক্স, আর এইটা হলো বোটের স্টোন 352 প্রো। আর এটা হলো একটা 14 ওয়াটের স্পিকার, আর যাতে একটা RGB লাইটিং আছে, আর এখানে কিছু এর কি স্পেসিফিকেশন মেনশন করা আছে। তো চলুন দেখে নিই এর বক্সে আমরা কি কি পাচ্ছি। তো এটা হলো অ্যাকচুয়াল স্পিকারটা, সেটাকে আমি আপাতত সাইডে রাখছি। তাছাড়া কিছু আমরা পেপার পেয়ে যাচ্ছি, আর ইউজার ম্যানুয়াল অ্যান্ড গাইড পাচ্ছি, আর একটা স্টিকারও দেখতে পাচ্ছি এখানে আছে। এটা হলো একটা অক্স কেবল, এটা একটা USB টাইপ A টু টাইপ C কানেক্টার, যেটা দিয়ে আপনারা এই স্পিকারটাকে চার্জ করতে পারবেন। আর এটা হলো একটা পেন, সেটার ব্যাপারে পরে বলবো কী কাজে এই পেনটা লাগবে। তো এখন দেখে নিই এই অ্যাকচুয়াল স্পিকারটা। সো এটা হলো স্পিকারটা, আমি গ্রে কালারেরটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই স্পিকারটা। তো এটার যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, তো এটা খুবই একটা স্টাডি, আর এখানে যদি ওপরের দিকে একটা ফ্যাব্রিকের কোটিং আছে, যেটা কিনা খুবই এটাকে প্রিমিয়াম ফিল করায়। আর ওপরে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা ছোটো একটা রেডিয়েটার আছে, আর এখানে একটা RGB লাইটিং আছে, সেটাকে আপনাদেরকে দেখাবো। আর এখানে কিছু বাটনস আছে, সেগুলোর ব্যাপারে হলো এটা হলো পাওয়ার অন অফ, প্লে, প্লাস মাইনাস, এটা দিয়ে ভলিউম আপনারা চেঞ্জ করতে পারবেন। আর এটা M বাটন, এটা মোড চেঞ্জ করা, আর এটা দিয়ে আপনি এই LED যে লাইটটা আছে সেটাকেও কন্ট্রোল করতে পারবেন। আর যদি আমরা ইনপুট আউটপুট পোর্টসের কথা বলি, এইখানে যদি দেখেন, এইখানে একটা USB টাইপ C পোর্ট আছে, যেটা দিয়ে কিনা আপনারা এই স্পিকারটাকে চার্জ করতে পারবেন। একটা অক্স পোর্ট আছে, আর এখানে একটা মেমোরি কার্ডের স্লট আছে, মাইক্রো SD কার্ড, যেটা কিনা আপনারা গান লোড করে এখানে প্লে করতে পারবেন। আর এখানে একটা LED আছে, এই LEDটা দিয়ে চার্জিং স্ট্যাটাস একটা দেখাবে। এইখানে যদি দেখেন একটা ছোট্ট মতন হোল আছে, এখানে একটা রিসেট লেখা আছে। এই যে পেনটা আপনাদেরকে দেখালাম, সেটা দিয়ে আপনারা এখানে প্রেস করে এটাকে, এই স্পিকারটাকে রিসেট করতে পারবেন। সো এটা হলো এই স্পিকারটার একটা ফিজিক্যাল ওভারভিউ। যদি এটার কি স্পেসিফিকেশনের কথা বলি, এটা হলো একটা 14 ওয়াটের স্পিকার, যেটাতে কিনা ব্লুটুথ 5.3 সাপোর্ট আছে। আর কোম্পানি ক্লেম করে যে এটাতে আমি 12 আওয়ার্স অফ প্লেব্যাক টাইম পাবো ইন 60% ভলিউম। আর এটা একটা IPX5 স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। আর এটার মধ্যে বিল্ট ইন মাইক আছে ফর কলিং, মাল্টিপল পোর্টস আছে, এটা কিনা অক্স অথবা মাইক্রো SD কার্ডেও আপনি ব্যবহার করতে পারবেন। আর টাইপ C চার্জিং সাপোর্ট করে। তো এটা হলো এর কিছু কি স্পেসিফিকেশন। তো এবার দেখে নেব এর কিছু সাউন্ড স্যাম্পল, আর কিভাবে এই স্পিকারটাকে আপনারা অন করবেন। তো আর প্রথমে আমি এটাকে দেখাবো যে কীভাবে এটা মোবাইলের সাথে আপনি কানেক্ট করতে পারেন। তো দেখতে থাকুন ভিডিওটা। সো প্রথমে আমি এটাকে অন করার জন্য এটাকে আমি প্রেস অ্যান্ড হোল্ড করে রাখবো কিছুক্ষণ, এই পাওয়ার বাটনটা। আর এখানে যেরকম বললো ব্লুটুথ মোড, এবার আমি এটাকে সার্চ করব আমার মোবাইলে। তো তার জন্য সবচেয়ে প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে ব্লুটুথটা অন করলাম। এই আদার ডিভাইসে আমি হয়তো এটা দেখতে পাবো, এখানে দেখুন দেখাচ্ছে স্টোন 352 প্রো। তো আমি এখানে আপাতত এটাতে ট্যাপ করলাম, এটা কানেক্ট হয়ে গেছে। এখানে যদি দেখেন, এখানে দেখাচ্ছে স্টোন 352 কানেক্টেড। আর এখান থেকে একটা আমি ফিডব্যাক, একটা মিউজিকও পেলাম। আর আপাতত আমি কিছু এখানে সাউন্ড প্লে করে দেখাবো যে এর অডিও কোয়ালিটিটা কেমন আপনার। তো তার জন্য আমাকে কিছু নো কপিরাইট মিউজিক চালাতে হবে। সো আমি মাইকটাকে এখন এই স্পিকারটার সামনে রাখছি, যাতে আপনারা ভালো অডিও কোয়ালিটিটা শুনতে পান।
I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on. সো এটা আপনারা শুনলেন, এটা হলো 100% লেভেলে। এবার আপনাদেরকে 50%-এ শুনিয়ে দেখাবো যে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন। আমি এখন আলাদা কোনো একটা ট্র্যাক প্লে করব। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন এই মিউজিকটা প্লে হচ্ছে, এইখানে যেই এলইডি যেই স্ট্রিপটা আছে এটা কোনো গ্লো করছে না। তো গ্লো করার জন্য যেটা আপনাকে করতে হবে, এটাকে অন করার জন্য, তো এই যে এম বাটনটা দেখছেন এখানে, এই মোড বাটনটা, এটাকে যদি আপনি প্রেস অ্যান্ড হোল্ড করে রাখেন তো এটা গ্লো করতে শুরু করবে। এটা একটা বেসিক্যালি RGB এলইডি লাইট। তো দেখুন আমি এটাকে প্রেস করে রাখছি, প্রেস অ্যান্ড হোল্ড। তো আশা করি এটা দেখতে পাচ্ছেন যে এখন এটা গ্লো করছে। তো এত লাইট পড়ছে বলে মনে হয় বোঝা যাচ্ছে না। তো আমি কিছু মিউজিক প্লে করে আপনাদেরকে দেখাবো এটা ডার্ক রুমে এটার কীরকম অ্যাম্বিয়েন্সটা বা কেমন এটা লাগবে। সো আমি এই স্পিকারটার ব্যাপারে আপনাদের সাথে একটা কুইক ওভারভিউ শেয়ার করলাম। আর আমি এই স্পিকারটা বেশ কিছুদিন ধরে ইউজ করছি, আর ওভারঅল আমার বেশ ভালোই লাগলো। এর লো, মিডস আর হাই ভলিউমে, বিভিন্ন আমি ভলিউমে এটাকে টেস্ট করেছি। তো আপনারা যদি এরকম টাইপের একটা স্পিকার খুঁজছেন আন্ডার 2000 রুপিস, তো এটা হলো আমার রেকমেন্ডেশন। তো আমি এটার পারচেজ লিঙ্ক আমি এই ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশান পেয়ে যান। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।